নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আমাদের আজকের রেসিপির নাম হলো মুর্গ পসন্দিদার। এই মাংসটি খুব কম সময়ে যেমন তৈরিও হয়ে যায়, তেমনি খেতেও খুব ভালো লাগে। মাংসটিকে বানানোর জন্য আমি প্রথমে 1 কিলো উইথ বোন চিকেন নিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তার সাথে দিলাম 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। এরপর 2 টেবিল স্পুন লেবুর রস আমি এখানে যোগ করে দিলাম। আপনারা বাজার থেকে লেবু কিনে এনে তার রসও যোগ করতে পারেন। এরপর আদা রসুন বাটা 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। সবকটি মশলাকে মাংসর গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এই সময় একটা ফ্রাইং প্যানকে আমি গ্যাসের আগুনে বসিয়ে দিলাম। গ্যাসের আগুনটিও জ্বেলে দিয়েছিলাম। এরপর 1.5 টিস্পুন গোটা জিরে আমি এখানে প্যানের মধ্যে যোগ করলাম। তার সাথে দিলাম 1.5 টেবিল স্পুন কোরিয়ান্ডার সিড বা গোটা ধনে, 2 থেকে 3টে ডালচিনির পিস দিয়েছিলাম, 3-4টে আমি দিয়েছিলাম ছোট এলাচ, 5-6খানা লবঙ্গ, জাবিত্রী ফুলের অর্ধেকটি এবং জায়ফলের খুব সামান্য, গুঁড়ো করলে 1/2 টিস্পুন মতন হবে। এই রকম আমি দিয়ে 1-2 মিনিট ধরে লো ফ্লেমে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। 1-2 মিনিট ভাজা হয়ে যাবার পর তাতে যোগ করলাম 7-8খানা আলমন্ড আর 10-12খানা কাজু বাদাম দিয়ে আবারও সেটিকে ভালোভাবে 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করতে লাগলাম। যখন ভাজা মশলার একটা ভালো গন্ধ বেরিয়ে এলো, তখন আমরা গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়েছিলাম। এই সময় আপনি জানবেন যে ফ্রাইং প্যানটি কিন্তু গরম আছে। সেই গরম প্যানেই 2টো শুকনো লঙ্কা ও 1 টেবিল স্পুন কাসুরি মেথি দিয়ে আবারও 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে কাসুরি মেথিটা পুড়ে না যায়। এবার এটিকে ঠান্ডা হবার জন্য একটা সাইডে রেখে দিলাম। ঠান্ডা হয়ে যাবার পর একটা মিক্সিং জার নিয়ে সমস্ত রোস্টেড মশলাকে আমি সেই মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে তার ঢাকনা লাগিয়ে গ্রাইন্ড করে নিলাম। আমাদের গ্রাইন্ডেড রোস্টেড মশলাটা তৈরি হয়ে গেছে, তবে খুব ফাইন পাউডার বানাবার দরকার নেই। এবার সেটিকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। এরপর কড়াই আগুনে বসিয়ে দিয়ে তাতে 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল, অর্থাৎ আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি এখানে। তার সাথে দিলাম 1 টেবিল স্পুন বাটার, আমি আমুল বাটার এখানে ব্যবহার করেছি। তেলের সাথে ভালোভাবে বাটারটিকে মেশানো হয়ে যাবার পর একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে সেই তেলে যোগ করে দিলাম এবং 3 থেকে 5 মিনিট ধরে হাই ফ্লেমে সেটিকে ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে যখন সেটি হালকা ব্রাউন কালার এসে গেল, তখন সেই পেঁয়াজের সাথে ম্যারিনেশন করে রাখা চিকেনটিকেও যোগ করে 5 থেকে 8 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভাজতে থাকলাম। যখন চিকেনটির কালার চেঞ্জ হয়ে গেল এবং সেই গ্রেভির থেকে তেলটা বেরিয়ে এলো, তখন সেই ভাজা মশলাটা, যেটা রোস্টেড মশলা তৈরি করে রেখেছিলাম, তার সম্পূর্ণ মশলাটা তাতে দিয়ে দিলাম। তার সাথে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুন টক দই। এবার সবগুলিকে, সে ভাজা মশলা, টক দই, মাংস সবগুলিকে একসাথে ভালোভাবে 2-3 মিনিট ধরে মিশিয়ে নিলাম। এই সময় কিন্তু রান্নাটা লো ফ্লেমেই করেছি। এরপর 1 টিস্পুন চিনি ও 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো যোগ করে তাকেও ভালোভাবে গ্রেভির সাথে বা ঝোলের সাথে আমি মিশিয়ে নিয়েছিলাম। এই সময় রান্নাটা কিন্তু পুরোপুরি লো ফ্লেমে হবে। এরপর 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে আমি তাতে 2 কাপ গরম জল ঢেলে দিয়েছিলাম। জলটিকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য একটা ঢাকা লাগিয়ে দিলাম মাংসটি সেদ্ধ হবার জন্য। 15 থেকে 20 মিনিট বাদে ঢাকা তুলে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে
তাতে 2 থেকে 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আমি যোগ করে দিয়েছিলাম। তার সাথে দিলাম 2-4টে কুঁচো করে কাটা লঙ্কা, কাঁচা লঙ্কা এবং 1 মুঠো ধনেপাতা কুচি। এবার সবগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম গ্রেভির সাথে। তারপর ফুটতে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট বাদে গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে ওপর থেকে 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার আমি যোগ করে দিয়েছিলাম এবং সেটিকেও ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা লাগিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমাদের মুর পসন্দিদা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।